বর্তমান কাবার ইমামের নাম হলো শায়েখ আব্দুর রহমান সুদাইস। পুরি সুবহানাল্লাহ। গত রমজানে, আমি প্রায় রমজানে মক্কায় থাকি, গত রমজানে সাংবাদিকরা তাকে প্রশ্ন করলো, একই প্রশ্ন প্রতি রমজানই করে তার। বর্তমান পৃথিবীর ভিতরে সবচেয়ে সম্মানী ব্যক্তি আপনি, কাবার ইমাম। রমজান মাসে আপনার পিছনে প্রায় 70 লক্ষ মানুষ সালাত আদায় করে। রমজান মাসে রাস্তাঘাট, অলি গলি, মাঠ ঘাট সব ভরে যায়। লক্ষ লক্ষ মুসল্লিরা কাবার দিকে ফিরে সালাত আদায় করে। একটা আওয়াজ হয় না, একটা সাউন্ড হয় না। যখন ইমামরা তেলাওয়াত করে মনে হয় তখন সবে মাত্র কোরআন নাজিল হয়। এত চমৎকার কোরআন। সাংবাদিক প্রশ্ন করলে এত সম্মানের পাত্র কেমনে হইলেন? তিনি জবাব দিল, দুইটা কারণে রব্বুল আলামিন আমার মর্যাদার সম্মান বাড়ায় দিছে। এক নম্বরে মায়ের দোয়া, 2 নম্বরে কোরআনের বরকত। 1 নম্বরে মায়ের দোয়া কেমনে? বলে আমি যখন ছোট ছিলাম, মাত্র 9 বছর বয়সে আমার বাবা আমারে মাদ্রাসায় ভর্তি করছে। আমার কণ্ঠটা চিকন কণ্ঠ, মায়াবী কণ্ঠ। আমার আব্বা ব্যবসায়ী মানুষ, বাড়ি হলো দাম্মামে। মক্কার থেকে প্রায় 12 থেকে 1400 কিলোমিটার দূর হলো দাম্মাম। ওখানে আমার বাড়ি, গ্রামের বাড়ি, ওখানে বসবাস করি। আমার আব্বা সিদ্ধান্ত নিল, যেহেতু আমার অনেকগুলো ছেলে মেয়ে, ছোট ছেলে এর নাম রাখছে আব্দুর রহমান। আল্লাহর কাছে সবচেয়ে দামি 2টা নাম, একটা হলো আব্দুর রহমান আর একটা হলো আব্দুল্লাহ। বাবায় সিদ্ধান্ত নিল সন্তানটারে মাদ্রাসায় দাও, দিয়ে দিছে মাদ্রাসায়। মাত্র কয়েক পারা মুখস্থ করছি, এর মধ্যেই সংবাদ পাইলাম আমার আব্বা অসুস্থ হয়ে গেছে। বাপ যদি অসুস্থ হয়, সন্তান যদি ছোট থাকে, তখন বেশি কষ্ট ছেলের চেয়ে বাবার লাগে। বাবায় যখন বুঝতে পারছে আমার হায়াতের জিন্দেগি বুঝি সমাপ্তি হয়ে যাচ্ছে, বাবায় যখন বুঝতে পারলো আমার হায়াতের সূর্য বুঝি লাল হয়ে গেছে, তখন সন্তানকে পাশে ডাইকা সন্তানের মাথায় হাত বুলাইয়া দিয়া বলেছে, সন্তান, আমি তো পাক্কা নিয়ত করছি তোমারে কোরআনের হাফেজ বানাবো। দুনিয়ায় যত সম্পদ আল্লাহ আমাকে দিয়েছে তুচ্ছ মনে হয়, যদি তুমি হাফেজ হইতে পারো, অন্তত পক্ষে কোরআনের কিছু নেকি আমার কবরে যাবে। বাবার অনেক বড় আশা, বাবায় মারা গেল। আব্দুর রহমান সুদাইসি বলতে আছে, কিছুদিন পর আমি 30 পারা কোরআন মুখস্থ করলাম। শুধু মুখস্থ করি নাই, এক দাঁড়ানে একদিনে 30 পারা আমি শুনায়া দিছি।